হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা আমরা আমাদের বাংলা থেকে বলবো, সেটা হচ্ছে খাদানকে নিয়ে। তো এখন ফেডারেশন নিয়ে যেসব ঝামেলাগুলো চলছে, তো সেটার ওপর কালকে মুখ্যমন্ত্রী নিজে মানে এতে হস্তক্ষেপ করেছিল এবং সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটাতে সবাই একমত এবং ফাইনালি এই যে ঝামেলাটা এটা মিটে গেছে, এরকমই আমরা কালকে খবর পেয়েছিলাম। এবার খাদানের তাহলে শুটিং কবে থেকে চালু হবে? তো খাদানের শুটিং চালু হওয়ার কথা আজ থেকে, ঠিক আছে, কিন্তু আবার এখন শোনা যাচ্ছে, একটু আগে আমি একটা আপডেট পেলাম যে টেকনিশিয়ান যারা আছে, ঠিক আছে, তারা আবার স্টুডিওতে জমায়েত হয়েছে, তাদের কিছু বক্তব্য আছে, তারা সেই বিষয়টা নিয়ে একমত হলেও কিন্তু তাদেরও নিজস্ব কিছু বক্তব্য আছে, সেইগুলো তারা তুলে ধরবে। তো আজ থেকে খাদানের শুটিং চালু হওয়ার কথা আছে। তো দেখা যাক ফাইনালি সেটা হয় নাকি। এবং খাদান যেটা এখন বাংলা সিনেমার মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা, যেই সিনেমাটার দিকে সবাই তাকিয়ে আছে, দেখা যাক সেই সিনেমার শুটিং ফাইনালি চালু হয় নাকি, নাকি আবার কোনো মানে আটকানোর মধ্যে পড়ে এই সিনেমাটি, এটাই দেখার বিষয়। খাদানের শুটিং আজ থেকে চালু হবে এবং এই টেকনিশিয়ান তাদের আবার কিছু বক্তব্য আছে, এরকমও কথা উঠে আসছে। দেখা যাক এটা আর কত দূর এগোয়। তো আমি খাদানের আপডেটটা শেয়ার করলাম, এটা জেনেছিলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যদি আমি কথা বলি যে পরের আপডেট নিয়ে, সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। প্রভাসের আপকামিং সিনেমা স্পিরিট, যেটাকে ডিরেক্ট করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এই সিনেমা থেকে প্রায় রিউমার উঠে আসতে থাকে যে এই সিনেমাতে কোনো কোরিয়ান হিরো সে ভিলেন হবে, অনেকগুলো নায়িকা থাকবে, ঠিক আছে, প্রভাস এখানে তাকে অন্যভাবে দেখা যাবে। তো এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাতে নাকি প্রভাসের ডাবল রোল থাকতে চলছে। একটা তো সে পুলিশ অফিসারের চরিত্রে আমরা তাকে জানি যে সে থাকবে, কিন্তু আবার একটা রিউমার উঠে আসছে যে নাকি এখানে একটা ডাবল ক্যারেক্টারও থাকবে, যেটা হচ্ছে একটা নেগেটিভ সেট ক্যারেক্টার হবে। তো এরকম রিউমার উঠে আসছে, দেখা যাক পরবর্তীকালে এটা কবে কি ক্ল্যারিটি আসে, এটাই দেখার বিষয়। প্রভাসের ডাবল রোলই থাকে না সিঙ্গেল রোল থাকে, সেটা তো আমরা পরবর্তীকালে জানতে পারবো। দেখা যাক সেটা কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সোনু সুদের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ফাতে, যাতে আমরা জ্যাকলিন ফার্নান্ডেসকেও দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি সোনু সুদ নিজে ডিরেক্ট করেছে এবং এই সিনেমাটা অনেক দিন আগে একটা গ্লিমস বেরিয়েছিল, টিজার বেরিয়েছিল, যেটা আমার রিয়াকশন আছে আমার চ্যানেলে। তো সেটা আমার বেশ ভালো লেগেছিল। এই সিনেমার ফাইনালি অফিসিয়াল রিলিজ ডেট জানা গেছে। এই সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 10ই জানুয়ারি 2025। ইয়েস, জানুয়ারি মাসের 10 তারিখে এই সিনেমাটি রিলিজ হবে। এটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, সোনু সুদ নিজে ডিরেক্ট করেছেন। সিনেমার লুক অ্যান্ড ফিলটা আমার বেশ ভালো লেগেছিল। দেখা যাক এই সিনেমার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হলো ভেদা সিনেমাটিকে নিয়ে, জন আব্রাহামের আপকামিং সিনেমা ভেদা। তো এই সিনেমাটি কিন্তু পুরোপুরি এখন কনফার্ম যে এই সিনেমাটি 15ই আগস্টে রিলিজ হচ্ছে এবং এই সিনেমাটি ট্রেলার আসতে চলেছে 1 তারিখ। ইয়েস, আগস্ট মাসের 1 তারিখ মানে পরশু দিন এই সিনেমার ট্রেলার আসবে এবং এই সিনেমাটি কিন্তু অফিসিয়ালভাবে 15ই আগস্টে রিলিজ হচ্ছে। সিবিএসসি থেকে ক্লিয়ারিটি পেয়ে গেছে। দেখা যাক এই সিনেমার ট্রেলারটি কতটা হাইপ জেনারেট করতে পারে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো স্কাই ফোর্স তার আপকামিং সিনেমা, সেই সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। সেই দেখা যাক এই সিনেমার ট্রেলার তো আমরা স্ত্রী 2 এর সাথে দেখতে পাবো। 15ই আগস্ট যে কটা সিনেমা রিলিজ হবে সেখানে আমরা স্কাই ফোর্সের ট্রেলার দেখতে পাবো। দেখা যাক সেই ট্রেলারটি কতটা অডিয়েন্সকে আকর্ষণ করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো স্কাই ফোর্সের শুটিং পুরোপুরি কমপ্লিট। আজকের নেক্সট যেটা আপডেট সেটা হলো জুনিয়র এনটিআরকে নিয়ে। তো কিছুদিন আগে তেলেগুতে একটা সিনেমা বেরিয়েছিল, যেতে ন্যাচারাল স্টার নানি এবং মৃণাল ঠাকুর ছিল। সিনেমাটির নাম হচ্ছে হাই নানা। তো তার যে ডিরেক্টর, তিনি প্ল্যান করেছে একটা জুনিয়র এনটিআরকে নিয়ে একটি পার্ট 2 2 পার্টের সিনেমা বানানো, যেটা পুরোপুরি একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে। এবং জুনিয়র এনটিআরও এইটা নিয়ে অনেকটা বেশ ভালোই গ্রিন সিগন্যাল দিয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম হবে, যেটা প্যান ইন্ডিয়া আকারেও রিলিজ হবে। যার ডিরেক্টর হচ্ছেন হাইনানা ডিরেক্টরটার নাম কি সৌরভ বলে এরকম একটা নাম, ঠিক আছে, সৌরয়া না কি নাম। তো এই সিনেমাটি জুনিয়র এনটিআর, তার যে আপকামিং লাইন আপ দেবরা, আমাদের ওই প্রশান্ত নীলের সাথে যেটা ড্রাগন, ওয়ার 2, এই দেবারা পার্ট 2, এই সবগুলো কমপ্লিট হয়ে গেলে সে এই সিনেমাটিকে ধরবে। 2026-এ এই সিনেমাটি শুটিং চালু হবে। 2027-এ এই সিনেমাটি আমরা রিলিজ হতে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এরকমই আপডেট উঠে এসছে যে হাই নানার যে ডিরেক্টর, সে জুনিয়র এনটিআরকে আউট অ্যান্ড আউট একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা করতে চলেছে। দেখা যাক এটা কনফার্মেশন কবে আসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্সকে নিয়ে, মার্ভেলকে নিয়ে। তো সবথেকে প্রথম যদি আরডিজেকে নিয়ে কথা বলি, তো সে ডক্টর ডুম হবে আমরা সকলেই জানি এবং বিশাল লেভেলে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো, ভিডিওটা ছড়িয়ে গেছিলো। ওই দিন টপ ট্রেন্ডিং এই ভিডিওটা ছিল যে আরডিজে অ্যাজ ডক্টর ডুম। তো আরডিজে এই যে ডক্টর ডুম হয়েছে সেটা কিন্তু খুব সহজভাবে হয়নি, কারণ আরডিজের যে ক্যারেক্টারটা আয়রন ম্যান, সেটা আমরা সকলেই জানি কতটা পপুলার। তো সেই ক্যারেক্টারটাকে একটা ভিলেন ক্যারেক্টারে আনা, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। এবং রুসো ব্রাদার্স যারা অ্যাভেঞ্জার্স ডিরেক্ট করবে নেক্সট দুটো পার্ট, তারা অলরেডি জানতো যে আরডিজের
মানে ব্যাপারটা কোন লেভেল। এবং আরডিজে এর জন্য কিছু শর্ত দিয়েছিল এই ক্যারেক্টারটা প্লে করার জন্য ডক্টর ডুম, যেটা হচ্ছে সবথেকে প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে 80 মিলিয়নের বেশি তাকে পারিশ্রমিক লাগবে, মানে তার রেমুনারেশন যেটা 80 মিলিয়নেরও বেশি হবে, যেটা যদি ইন্ডিয়ান রুপিসে আমরা দেখি সেটা হচ্ছে 629 কোটি টাকা। এই দুটো ফিল্মের জন্য 629 কোটি টাকা সে নিতে চলেছে। এবং তার সাথে সাথে প্রাইভেট জেট ট্রাভেল, মানে যখন সে ট্রাভেল করবে কোথাও প্রমোশনে যাবে সেটা সে প্রাইভেট জেট থাকবে তার। এবং একটা মানে ওই কি দুটো ফিল্ম সে দুটোই রুসো ব্রাদার্স ডিরেক্ট করবে, এটাও তারই শর্ত, যে অ্যাভেঞ্জার্স এন্ড গেম আর ইনফিনিটি ওয়ার যেভাবে ডিরেক্ট করেছিল রুসো ব্রাদার্স, আরডিজে বলেছে যে রুসো ব্রাদার্সই যদি ডিরেক্ট করে তবেই সেই ফিল্মটা করবে। এবং সেই শর্তটাও মানে কেভিন ফেগি সেটাতেও রাজি হয়েছে। প্রচুর শর্ত রেখেছে আরডিজে এই ক্যারেক্টারটা প্লে করার জন্য, এবং সবগুলোই কিন্তু মার্বেল মাথা পেতে নিয়েছে, কারণ তারা জানে এই ক্যারেক্টারটা ইনফিনিটি এন্ড গেমের পর এতটা পপুলার হয়ে গেছিলো। অলরেডি তো পপুলার ছিল, এন্ড গেমের পর যারা নর্মাল অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স, তারাও এই ক্যারেক্টারটার ফ্যান হয়ে গেছিলো। তাই জন্য তারা এটাকে এবার ভিলেন হিসাবে আনছে, যে কিনা মার্বেল ইউনিভার্সের সব থেকে ডেঞ্জারাস একটা ভিলেন, সব থেকে বড় একটা ভিলেন ডক্টর ডুম। যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্লে করার জন্য ইটসেলফ একটা খুবই দারুণ একটা অ্যাক্টার দরকার। তাই জন্য আরডিজেকে কাস্ট করা হয়েছে এবং তার সব শর্ত মেনে নেওয়া হয়েছে। 669 কোটি টাকা দুটো ফিল্ম মিলিয়ে জাস্ট ভাবুন, আমাদের এখানে ইন্ডিয়ার দুটো তিনটে সিনেমার বাজেট একদিকে, আরডিজে সেটা একা নিয়ে যাবে। তো এটা ছিল আরডিজের শর্ত। এবং এই সিনেমার অ্যাভেঞ্জার্স ডুমডে সিনেমার শুটিং চালু হবে হচ্ছে 2025-এর শেষের দিক থেকে, দ্বিতীয় হাফে মানে সেকেন্ড হাফে এই সিনেমার শুটিং চালু হবে। 2026 আমরা দেখতে পেতে চলেছি মে মাসে, দেখা যাক। এবং এই সিনেমা থেকে আরেকটা আপডেট, যে আমাদের এই রুসো ব্রাদার্স যারা এই সিনেমাটাকে ডিরেক্ট করবে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম, তারাও কিন্তু এই সিনেমার জন্য 80 কোটি টাকা, এই 80 মিলিয়ন তারাও নিচ্ছে, মানে 600 এই সেম যেটা আরডিজে নিয়েছে, রুসো ব্রাদার্সও কিন্তু সেম নিয়েছে এই দুটো সিনেমা ডিরেক্ট করার জন্য। দেখা যাক তাদের ডিরেকশন এবারে কীরকম হয়। ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম যে লেভেলের ছাপটা ছেড়েছিল সেই লেভেলের ছাপটা এবার তারা এই ফিল্ম দুটোতে ছাড়তে পারে নাকি, এবং আরডিজেকে কীভাবে প্রেজেন্ট করে, তখন প্রেজেন্ট করেছিল একটা হিরো হিসাবে এবং এখন প্রেজেন্ট করবে একটা ভিলেন হিসাবে, দেখা যাক সেটা কতটা কী হয়। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে বা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার সেটা কিন্তু এমনিতেই হয়ে যায়নি, মার্ভেলকে প্রচুর শর্ত মেনে মানতে হয়েছে এদের ডিরেক্টর অ্যাক্টরদের। দেখা যাক সেই শর্তগুলো যে মেনেছে সেটা পর্দায় কতটা উঠে আসে, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। এবং আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনকে নিয়ে। তো এই সিনেমাটি 500 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে প্রথম উইকেন্ডে পার করে গেছে। ইয়েস, 500 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করে নিয়েছে প্রথম উইকেন্ডে। দেখা যাক এই যে ওয়ার্কিং ডেজ চালু হয়ে গেছে এই ডেজগুলোতে কীরকম কী বক্স অফিসে আনতে পারে, এটাই দেখার বিষয়। এবং এই সিনেমাটি কি মানে মিনিমাম অ্যাভেঞ্জার্সের রেকর্ডটা ভাঙতে পারে, যেটা 1.5 বিলিয়ন, সেটাও দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা সিনেমাটাকে নিয়ে। তো দেবরা সেকেন্ড সিঙ্গেল আসতে চলেছে। ইয়েস, ফিয়ার সঙের পর একটা ডুয়েট মাস সং আসতে চলেছে, যেটা একটা ফুল অন ডান্স নাম্বার হবে, যাতে জাহ্নবী কাপুর এবং এনটিআরকে আমরা দুজনকেই নাচতে দেখতে পেতে চলেছি। এই সংটা খুব তাড়াতাড়ি আসবে, খুব শিগগিরই এর অফিসিয়াল মানে কনফার্মেশনটা আসতে চলেছে। দেখা যাক দেবরা সেকেন্ড গান আমরা কোন কোন তারিখে দেখতে পাই, আগস্ট মাসে। এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।